মা মহানন্দে যাই চলে মা হয়ে সর্ব রিপুজয়ী আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী তোর ভাব সাগরে ভেসে আমি তোর ভাব সাগরে ভেসে আমি হব মা তোর পদাশ্রয় আমার চেতনা চৈতন্য করে হে মা চৈতন্যময়ী। শুভ মন্দিরের ধারকদর্পণ অনুষ্ঠান এবং উদ্বোধন হয়ে গেছে। আমাদের প্রাণপ্রিয় বারবার নির্বাচিত জনগণের মানুষের এমপি জননেতা আলহাজ আব্দুল্লাহ কায়সার আমাদের মাঝে ইতিমধ্যে আমাদের মাঝে যারা ভলান্টিয়ার আছেন তাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি, রাস্তায় না দাঁড়িয়ে আপনারা স্টেজে চলে আসুন। আপনারা যার অপেক্ষায় এতক্ষণ ছিলেন, আপনারা বেলা 3টা থেকে ওনাদের জন্য যাদের জন্য অপেক্ষা করতেন উনি আমি সবাইকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা তবে আরেকটি গণপ্রতিনিধি আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের গ্রাম পঞ্চায়েত কমিটি শরীরচন্দ্র সবাই সবাইকে আমরা আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার সাহেবকে শুভেচ্ছা বক্তব্য দিয়ে আমি অনুষ্ঠানের শুভ সূচনা শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার মহোদয়। এমপি সাহেবের কাছে আমার একটা দাবি আর একটা ড্রেন। পূজা কমিটির সভাপতি শঙ্কর দা, সাধারণ সম্পাদক শিপন দা এবং এখানে উপস্থিত আমাদের লোকনাথ বাবু সহ আমাদের দাদা শ্রী শ্রী রক্ষাকালী মায়ের মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের মাননীয় সভাপতি রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ, প্রধান অতিথি এই মোগরাপাড় ইউনিয়নের। আসলে আমি এখানে বক্তব্য দেবো আজকে। আমাদের চেয়ারম্যান মহোদয় যে কথা বলছে বাবু ভাই, যে এই জায়গাটায় উন্নয়নের জন্য ওনারা কাজ করবেন মাননীয় এমপি মহোদয়, এটা দেখেছেন নিজের চোখে। এবং আমরা যেটা জানি যে আমি দীর্ঘ 1 বছর যাবত এই মন্দিরটা উঠানোর জন্য নারায়ণগঞ্জে আমরা মনিটর করেছিলাম। এবং সেই সাথে সাথে আমার যখনই কোনো কিছু প্রয়োজন হয়েছে আমি চেয়ারম্যান বাবু ভাইকে বলছি। আসলে এর আগেও রাস্তার পাশে যে মন্দিরটা আছে এই গেট আরো এখানে অনুদান দিবেন এবং এটা যথেষ্ট না, এটা এমনিতে তাদের জন্য জোরে একটা হাত তুলে দিই। মামুনটা জোরে একটা বলে যায় এখনই বক্তব্য দেওয়ার ওনার সময়। আমি আমার বক্তব্য দেওয়ার উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন অসাম্প্রদায়িক চেতনার মানুষ শেখ হাসিনার আমাদের খুব আদরের ভাই আমাদের আব্দুল্লাহ কাসার মহোদয় আজকের প্রধান অতিথি উপস্থিত আছেন।
উপস্থিত আছেন মোগরাপাড়া ইউনিয়নের বারবার নির্বাচিত সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা শঙ্কর কুমার দে, সংগ্রামী সাধারণ সম্পাদক। আমরা আশা করি আপনাদের সকলে সুস্থ আছেন। দ্বিতীয়ত, আজকে আমাদের এই মোগরাপাড়া ইউনিয়নের জন্য এবং এই ওয়ার্ডের জন্য এবং আপনাদের সম্প্রদায়ের শুধু নয়, আমাদের মোগরাপাড়া বাসীদের সকলের জন্য একটি স্মরণীয় দিন। বহু ধর্মীয় একটি প্রতিষ্ঠান, সেটা মন্দির হোক, মসজিদ হোক, মাদ্রাসা হোক, এটা হয়তোবা একটু বিলম্বিত হতে পারে কাজে, কিন্তু এটা শুরু একবার হলে এটা শেষ হবেই। কারণ প্রত্যেক আপনারা যেই ধর্মের যাকেই মানেন, সকলের কিন্তু আমাদের শিক্ষা কিন্তু একটাই। সব ধর্মগুলো, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, যেই ধর্মেই বসবাস করুক না কেন, সকলের সাথে একটি সুন্দর বসবাসযোগ্য একটি পরিবেশে, যেই সমাজে আমাদের প্রজন্ম সামনের যারা আমাদের আমরা উপহার দিতে পারি, যেই সমাজ ব্যবস্থায় থেকেই সেই শিক্ষাটাই বাড়ির থেকেই, সমাজের থেকেই আমাদের শুরু করাতে হবে। সেটি হলো আত্মনির্ভরশীলতা এবং একে অপরের প্রতি শ্রদ্ধা, এবং সমাজের মধ্যে কোন রাজনৈতিক কোন স্মার্ট নাগরিকের ভূমিকা পালন করতে হবে। স্মার্ট বাংলাদেশের আজকে আমরা এখানে সেই ভবিষ্যৎ স্বপ্নের দেখার এবং ভবিষ্যৎ স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যেই কিন্তু আজকে এখানে মঞ্চে যারা উপস্থিত, সকলে এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের চাওয়া পাওয়ার থেকে আমাদের চাওয়া পাওয়া কিন্তু খুব একটা পার্থক্য নেই, সব সমান একই। আপনারা যেই মন্দিরে আমাদের এলাকার ধর্মপ্রিয় আপনাদের ভাই ও বোনেরা যে যাবেন, সেই জায়গায় যাতে আমাদের ধর্মপ্রিয় ভাইয়েরা বোনেরা এই মন্দিরে গিয়ে যাতে প্রার্থনা করতে পারে সুন্দরভাবে, মন্দিরটা যাতে সেই প্রার্থনা করার মতো সেই পরিবেশটি হয়, সেটা আপনারা যেভাবে চান আমিও কিন্তু সেভাবেই চাই। আপনারা চান যে আমাদের এই মসজিদটি, আমরা নতুন মসজিদ দিয়েছি, আরো সবার সহযোগিতায় একটি সুন্দর একটি মসজিদ হোক, সেখানে মুসল্লিরা এসে শান্তিতে 5 ওয়াক্ত নামাজ পড়বে। আমিও আপনাদের মতো সেটাই চাই। আমাদের ব্যক্তির মধ্যে আমাদের ধর্মের কিন্তু আরেকটি প্রধান শিক্ষা হলো ধৈর্য ধারণ করা। ধৈর্য খুব একটা আসে যায় না, কিন্তু আমাদের সুখে শান্তিতে থাকতে হলে অপরের শান্তিটা, সুখটাও কিন্তু আমাদের দেখতে হবে। আরেকজনকে যদি আমার প্রতিবেশীকে যদি আমি শান্তিতে রাখতে পারি, তাহলে আমি নিজেও কিন্তু আমার বাসায় আমি শান্তিতে থাকতে পারবো। সংসদে গিয়ে আপনাদের কথাটি বলার জন্যই কিন্তু আপনারা আমাকে ভোটে সংসদে পাঠিয়েছেন। তো আপনারা যদি ডাকেন, আমি যদি না আসি, তাহলে এটা যেমন আমার জন্য একটি দায়িত্বের জায়গা থেকে অবহেলা করা, আপনাদের প্রতি অবহেলা করা, আমার দায়িত্বের জায়গা থেকেও কিন্তু আমার দায়িত্বটাকে অবহেলা। বড় রাজনৈতিক অভিজ্ঞতা এবং শিক্ষার দিক থেকেও আমার থেকে অনেক জ্ঞানী। হয়তো সবাইকে সব জায়গার সফলতাকে দেখে আমরা হিংসা করতে পারি, আরেকজনের সফলতাকে দেখে আমরা সেই জায়গার মধ্যে যাওয়ার জন্য আমরা প্রতিযোগিতায় নামতে পারি, সবকিছু করতে পারি, কিন্তু কোন সময় কিন্তু একজন আরেকজনের জায়গা দখল কোনো সময় করতে পারে না। এটাই হলো আমাদের বিধান, এই দুনিয়ার বিধান। সেই কাজ আজকে এই অশেষ রহমতে এই চেয়ারে আমি বসেছি। এখন আমি যদি এর চেয়ে আরো উপরের চেয়ার দাবি করতে পারি, এর মধ্যে এই রাজনৈতিক হিংসা, রাজনৈতিক বিদ্বেষ, নানান কিছু
আমাদের কিন্তু এখন নিজেদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এই দলের নেতা, সেই দলের নেতা, এর বাইরে আর কোনো কথা নাই। সামাজিক পরিচয়ের এখন আর কোনো ভূমিকাই নাই। সব রাজনৈতিক পরিচয়। আপনাদের নির্বাচিত এই ওয়ার্ডের মেম্বার রফিক মেম্বার সাহেব এখানে বক্তব্য রেখেছেন। আমাদের নানুয়ারি সাহেবও আমার থেকে সর্বশেষ আমাকে আল্লাহ পাক আমাকে অনেক দিয়েছেন, আমার আর চাওয়া পাওয়ার কিছু নেই। সর্বশেষ সম্মানটিও আল্লাহ পাক আমাকে দিয়েছেন। এখন আমার শুধু আপনাদেরকে দেওয়া, সেই দেওয়ার মাধ্যমে যাতে বাকিটা জীবন আমি আপনাদের মনের ভিতরে স্থান করে নিতে পারি। আমরা মোগরাপাড়াবাসী, আমরা একাবোধ, আমাদের আত্মীয়তা, আমাদের রক্তের সম্পর্ক না থাকলেও আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের পূর্বপুরুষরা এই এলাকার জনগণের সাথে আমাদের শিকড়টা এত গভীরভাবে এখানে আছে যে আমরা চাইলেও আমরাও যেমন আপনাদেরকে ছেড়ে কোথাও যেতে পারি না, আবার আপনারাও হয়তো বা চাইলে আমাদের উপজেলা পরিষদেই তো অনেক বরাদ্দ আছে, এখান থেকে একটা বরাদ্দ হইলেই তো, শুধু সময় মতো সবসময় আপনারা আমাদেরকে ডাকবেন। আমার আপনাদের মানে আমার উপরে আপনাদের অধিকার সবচেয়ে বেশি, এবং সেটা আপনারা শতভাগ আপনারা সেটা কাজে লাগাবেন। আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়েছেন এই 5 বছর, সেই সুযোগ কাজে লাগান, যা যা আমাদের কাজগুলি বাকি রয়েছে সেগুলি যাতে আমরা করতে পারি, একদম দ্রুত করে কাজগুলি সম্পূর্ণ করতে পারি। আমি কেউ ছিলাম না, তারপরেও নিজেদের মানুষ পেয়েছি, নিজেদের ঘরের মানুষ পেয়েছি, মনের কথা কয়েকটি বললাম। ভালো থাকবেন, দোয়া করবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বাংলা। সদা নমস্তে। আজকে এমপি মহোদয় এবং এই উন্নয়ন হবে এই আশা রেখেই আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আগামীতে আমরা এই পুকুরের ঘাট শুনলাম, সবাই বললেন যে উন্নয়ন করবেন এবং রাস্তা একটা দরকার আসলে, এবং চন্দনশীল আমাদের নেতা তিনিও বলছেন এবং এমপি মহোদয় বললেন। ভক্তমন্ডলী, সুধীমন্ডলী, সাংস্কৃতিক অনুষ্ঠান আছে অর্চনা
সকলের ভালো লেগেছে। আরে কাজ করতে পারে একটা বিপদের ভিতরে পড়ে গেছে পোকা এক কাজ কর তোরা যা কি আর তোরা কই কি আর? আরে আর কত করে আছে এই জায়গা ও এক মাদার ভিতরে বসে দেখি আইতে কিন্তু তাইতে বসে চলে লাগবে না নয়টা আইতে 9টা বাজবে আসি সোনার গাছ রাস্তা আরে ফুলটা দিয়ে আমি কত লাগবে না কাজ শেষ আর 2 টাকা আইতাস থাক হ্যাঁ এই জীবন এখন ভিডিও
এবার আমাদের